হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা আর আমি আমার ব্লগটা আজ এখান থেকে স্টার্ট করছি। আজ যাব মায়াপুর, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর কেমন আছো তোমরা? আমরা তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় খুব ভালো আছি। এই যে আর্য ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছে। হাই করো আর্য। হাই। অদ্রিজা সোনা এখনো বিছানায় বসে আছে। হাই করো। হাই। তো চলো বন্ধুরা, রেডি হয়ে বাড়ির সামনে থেকেই ধরে নিলাম টোটোতে চেপে পড়লাম। ডাইরেক্ট নবদ্বীপ যাবে টোটোটা। এই পাশে আমরা দুজনে বসেছিলাম আর ওই পাশে আমার ছেলে মেয়ে আর অদ্রিজা বসেছিল। তারপর রওনা হলাম নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। দেখো এই ব্রিজটার নিচ দিয়ে গাড়িটা যাচ্ছে। তারপর নৌকার কাছে চাপবো বলে বড়বাবু দুটো টিকিট করে নিল। বাচ্চাদের টিকিট করতে হবে না বলল। তারপর নৌকাটা আসার অপেক্ষায় রইলাম। দেখো রাস্তাটা কত সুন্দর, ব্রিজের ওপর দিয়ে ওভারটেক করছি। আমরা যাওয়ার আগে এই নৌকাটা ছেড়ে দিল বন্ধুরা। দেখো কি অসুবিধায় পড়ে গেলাম। তারপর আবার একটা অন্য নৌকা আসার অপেক্ষায় রইলাম। দেখো একটা নৌকা চলে এলো, তারপর চেপে পড়লাম নৌকাটায়। আমার ছেলে মেয়ে খুব এক্সাইটেড, কারণ ওরা এই ফার্স্ট নৌকায় চাপছে। বড়বাবু একটু ক্যামেরা করছে। তার আমরা দুজন বসে পড়লাম। এক সাইডে ছেলে বলছে বসবে না, খুব বকাবকি করছিলাম বসার জন্য, তবুও বসলো না। তারপর নৌকা থেকে নেমে পড়লাম। নামার আগে একটু ভিডিওটা করে নিই। দেখো নদীটাকে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে গঙ্গা, নবদ্বীপ গঙ্গা। দেখেছো বন্ধুরা জলটা কত সুন্দর, কত স্থির, একদম কি পরিষ্কার, যা ভেসে যাচ্ছে সব দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ওই যে দূরে নৌকাটা যাচ্ছে দেখে তারপরে নেমে পড়লাম নৌকার থেকে নেমে চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে আবার টিকিটগুলোকে শো করতে হলো। টিকিটগুলোকে শো করে চলে গেলাম বাসে উঠে এবার যাব আমরা মায়াপুরে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এই দেখো বন্ধুরা, এখানে জিউর মন্দির। বাবা জিউ এখানে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দেখো আমরা নেমে পড়লাম ইস্কনের ভিতরটায় ঢুকে পড়লাম। দেখেছো বন্ধুরা ইস্কনের ভিতরটা কত সুন্দর। যেইটুকুনি আমি দেখবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব। তারপর দেখো আমি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমার ছেলে পাশে দাঁড়িয়েছিল। তারপর গেলাম খাবার টিকিট করতে কাউন্টারের দিকে। একটা 40 টাকা, 80 টাকা, অনেকগুলো টিকিট ছিল। আমরা নিয়েছিলাম 80 টাকার টিকিট। তারপর একটু ঘুরে নিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মায়াপুরের ইস্কন মন্দিরটা, কত একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখতে পেয়েছো কত সুন্দর নারকেল গাছ পরিষ্কার। আর এইটা নতুন ইস্কন তৈরি করা হচ্ছে। আমরা জন্ম থেকেই দেখছি বন্ধুরা এই ইস্কনটা তৈরি করা হচ্ছে। আজও তৈরি হয়েই যাচ্ছে, কবে যে এর শেষ হবে সেইটাই ভেবে পাই না। তারপরে দেখা গেল আমরা চলে এলাম গোশালায় এসে দেখো বন্ধুরা কত গরুটা দেখেছো একটু রোগ করেছে, শুয়ে আছে ওই গরুটার রোগ করেছে। তারপর দেখো এই যে এই গরুটা কত বড় গরু, ফোনের ক্যামেরায় বলে বোঝা যাচ্ছে না অনেকটা। আর যেই গরুটা শুয়ে আছে দেখো, এই গরুটা দেখো চোখ দিয়ে না বন্ধুরা জল বেরোচ্ছে, মনে হয় কিছু রোগ হয়েছে চোখে, বুঝতে পারছি না। এই দেখো কত গরু। তারপর আবার ওইখান থেকে চলে এলাম আবার মায়াপুরের দিকে। এইখানটায় 2-1 দিন আগে মেলা হয়েছিল, তারই একটা বাঁশ স্ট্যাচু বানিয়েছিল, সব কিছু এখানে রয়েছে। সেগুলোও একটু ঘুরে দেখে নিলাম, ছেলে মেয়েকে দেখিয়ে নিলাম, ওদেরও একটু ভালো লাগবে। দেখো কত রকমের স্ট্যাচু করেছে এখানটায়, দেখতে পাচ্ছ। দেখো এটা বুঝতে পারছি না, আমি অনেক কিছু জানি না তো। তারপর আমার মেয়ে বলছে মা আমি একটু নাচ করব। আমি বললাম এখানে কোথায় নাচ করবি বাবা। তো নদীর পাড়ে এসে ওর বাবার কাছে একটু নাচ দেখাচ্ছিল, নাচ দেখিয়ে চলে গেলাম আবার অন্য একটা জায়গায়। তারপরে দেখো এইখানে এলাম মাসির বাড়ি, মানে চৈতন্যদেবের মাসির বাড়ি। দেখো কত সুন্দর ফুলের বাগান, দেখতে পেয়েছো। তারপর ঢুকছি আমরা ভেতরের দিকে। চলো তোমাদের ভেতরটা ঘুরে দেখাই। আমি যেইটুকুনি দেখবো তোমাদেরও সেইটুকুনি দেখাবো। তারপর দেখো কত সুন্দর ফুলগুলো দেখে না আমার খুব লোভ হচ্ছিল, একটু ছিঁড়তে পারি নাকি। এটা হচ্ছে বন্ধুরা তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষটা দেখতে পেয়েছো, যা মনের আশা পূর্ণ হয়। তারপর দেখো বন্ধুরা কত মাছগুলো এক একটার ওজন 3 থেকে 4 কিলো হবে, আর দেখে মনে হচ্ছে খেতে আসছে আমাকে ছুটে। তারপর দেখো বন্ধুরা ওইখান থেকে বেরিয়ে গেলাম আমরা ধবলগিরি মানে উদয়গিরি পাহাড়ে। ওইখান থেকে পাহাড় মানে ছোট্ট পাহাড় ধবলগিরি না
কী যেন নামটা আমি ঠিক মনে করে বলতে পারছি না তোমাকে, তবে এটা একটা ছোট্ট একটা পাহাড়। এখানে এসে এই ফুলের মালা, তুলসীর মালা দিলে না যা প্রার্থনা করবে তাই পূর্ণ হবে। তাই আমি ফুলের মালা, তুলসীর মালা নিয়ে মানে পাহাড়ের গায়ে দিয়ে দিলাম। অনেকে ওপরে উঠছিল কিন্তু আমরা ওপরে উঠতে পারিনি। তারপর দেখো একটা ছোট মিতু দিদির ছেলে, এটা মিতু দিদিকে নিশ্চয়ই তোমরা জানো, ব্লগার মিতু দিদি। ওইখান থেকে বেরিয়ে এসে হাতি দেখছিলাম একটু। তারপর আমরা সব কিছু শেষ করে রাত্রেবেলায় বাড়ি চলে এলাম। টাটা বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।